আচমকা যানবাহন চলাচল বন্ধে রাধানগর স্ট্যান্ডে ভোগান্তির শিকার যাত্রীরা। বহিরাগতরা রাধানগর স্ট্যান্ডে এসে যানবাহন পরিচালনা করতে চাইছে বলেই অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার যানবাহন চলাচল বন্ধ রাখল যান চালক মালিকরা। বক্সনগর কেন্দ্রীয় উপনির্বাচন উপলক্ষে বিজেপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থনে বৃহস্পতিবার সকাল 9 ঘটিকায় ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে ধনপুর বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ্রের সমর্থনে বেশ কয়েকটি সভায় মিলিত হন। বর্তমানে মহিলারা পিছিয়ে নেই, আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, প্রধানমন্ত্রীও সেটাই চান। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রাখি বন্ধন উৎসবে এই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রাজধানী রামনগর 5 নম্বর রোডে প্রজাপিতা ব্রহ্মকুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে হয় পবিত্র রাখি বন্ধন উৎসব। বিভাজনের রাজনীতি ভারতবর্ষ জুড়ে এবং ত্রিপুরার মধ্যে এই রাজনীতি আমদানি করার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে বাম যুব সংগঠন ও প্রগতিশীল বামপন্থী সংগঠনগুলি অতীতের মতো আজও সরব। প্রয়াত প্রাক্তন বাম যুব নেতা তপন চক্রবর্তী শহীদ দিবসে এই মন্তব্য করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার বার্তায় এবছর রাখি বন্ধন উৎসব পালন করল রাজধানীর জয়নগর নবদিগন্ত সামাজিক সংস্থা। প্রতি বছর এই উৎসব পালন করে থাকে নবদিগন্ত। এবছর তাদের 20তম রাখি বন্ধন উৎসব। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফেও রাখি বন্ধন উৎসব পালন করা হয়। বৃহস্পতিবার সদস্যরা রাখি পরিয়ে দেন সহকারী হাই কমিশনার সহ অফিসের অন্যান্য কর্মীদের। তাদের মঙ্গল কামনা করেন মহিলা কংগ্রেসের সদস্যরা। চোর আতঙ্কে আতঙ্কিত জনগণ, ঘুম নেই চোখে। বিলোনিয়া শহর ও শহরতলি এলাকা জুড়ে চলছে চোরের দৌরাত্ম্য। দেবালয় থেকে শুরু করে অফিস, আদালত, দোকান ও বাড়িঘর কোথাও বাদ রাখছে না বা যাচ্ছে না চোরের হানা। এবারে আধার নেমে আসতে জনগণ আতঙ্কে ভুগছে। আবারও এক নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কমলাশঙ্কর বিধানসভার অন্তর্গত শেখেরকোট নেতাজি সুভাষ কর্মী এলাকায়। G20 শীর্ষ সম্মেলন নিয়ে ফোনে মোদির সঙ্গে কথা পুতিনের। দিল্লিতে আসবেন রুশ বিদেশমন্ত্রী।